কাল আমার কিচেন ট্যুরের ভিডিওটা দেওয়ার পর কয়েকজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে বেডশিট দিয়ে আমি কিভাবে কিচেনের এই নিচের পর্দাটা বানিয়েছি অ্যান্ড স্পেশালি এগুলোকে লাগিয়েছি কিভাবে, ড্রিল করা ছাড়া কিভাবে খুব সহজে এরকম পর্দা বানিয়ে লাগাতে পারেন, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আমার একটা পুরনো বেডশিট। কিচেনের শেলফগুলোর মাপ মতো আমি বেডশিটটাকে কেটে নিচ্ছি। মাপটা আমি এরকমভাবে নিয়েছি যাতে এটা লাগানোর পর কিচেনের ফ্লোর থেকে 1-1.5 ইঞ্চির মতো উপরে থাকে। একটা বেডশিট দিয়েই কিন্তু আমার ফুল কিচেনের পর্দাটা বানিয়ে আরও কিছুটা কাপড় অবশিষ্টও ছিল। এখন হলো সেলাই করার পালা। পর্দার উপরের সাইডটাকে ভাঁজ করে দেন সেলাই করে নিচ্ছি যাতে এর ভিতর দিয়ে একটা ফিতা ঢুকানো যায়। আমার বাসায় যেহেতু সেলাই মেশিন নেই তাই আমার আম্মু এটাকে হাতেই সেলাই করে দিচ্ছিল। আপনাদের বাসায় সেলাই মেশিন থাকলে আপনাদের জন্য কাজটা আরও অনেক সহজ হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন আম্মু কত সুন্দর করে এটাকে সেলাই করেছে। সেলাই করার পর বেডশিট থেকে কিছু অংশ ছিঁড়ে এরকমভাবে ফিতা বানানো হয়েছে। পর্দাগুলো বানানো তো রেডি, এখন হলো এগুলোকে লাগানোর পালা। পর্দাগুলো লাগানোর জন্য আমি ব্যবহার করছি এই স্টিকি হুকগুলো। এই স্টিকি হুকগুলো দেখতে যতটা কিউট অতটাই কিন্তু কাজের। একেবারে ড্রিল বা নেইলস লাগানো ছাড়া খুবই সহজে এগুলো দিয়ে কাজ সারা যায়। চলে আসলাম কিচেনে। এখন চলুন ঝটপট এই স্টিকি হুকগুলো লাগিয়ে আমাদের কাজটাকে কমপ্লিট করে ফেলি। দেখতেই পারছেন আমার এই কিচেনের নিচের সাইডটাতে অনেক রকমের সবজি পেঁয়াজ টিয়াজ রাখা, সো জায়গাটা আসলে কিন্তু খুব মেসি লাগে। যেই জায়গায় হুকটা লাগাবো তা পরিষ্কার করে আমি হুকটাকে লাগিয়ে দিচ্ছি। আর আমি অনেকের কাছে শুনেছি এই হুকগুলো নাকি ভালো করে স্টিক করে না, তো যাদের নাকি এই সমস্যাটা হচ্ছে এই হুকটা লাগানোর সাথে সাথে কিন্তু কোনো কিছু এতে ঝুলাবেন না। এটা লাগানোর পর অ্যাটলিস্ট আধা ঘন্টা ওয়েট করুন। যখন এর গ্লুটা ভালো করে স্টিক হয়ে যাবে, শুকিয়ে যাবে, তারপর আপনারা আপনাদের মতো ব্যবহার করুন। এই তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সহজে কিভাবে এই পর্দাগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। আমি জানি বিভিন্ন অনলাইন পেজে অনেক সুন্দর সুন্দর এরকম পর্দা কিনতেই পাওয়া যায়, কিন্তু বাসায় পড়ে থাকা পুরনো চাদর দিয়ে আর জাস্ট 100 টাকার হুক কিনে যদি এত সুন্দর করে পর্দাটা বানানো যায় তাহলে কেন শুধু শুধু ঝামেলা করার।